ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও বাকি রয়েছে ২৪ দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এই ভোট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং বিশেষ করে আমরা দেখতে পাই যে চার দোকানের সামনে ভোট নিয়ে আলোচনা বেশি হয়। আমি যেখানে আছি এটি রংপুরের পার্কের মোড় এলাকা, এখানেও চার দোকানের সামনে আমরা দেখতে পাই যে ভোট নিয়ে আলোচনা চলছে এবং আমি যেখানে আছি সেখানে একদল তরুণ তারা কিন্তু ভোট নিয়ে আলোচনা করছেন। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে ৬টি আসন, এই ৬টি আসনের মধ্যে ৫৬ জন প্রার্থী কিন্তু লড়বেন এবং এই ৬টি আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এখানে বাংলাদেশ জামাতে ইসলামের এটিএম আজহারুল ইসলাম রয়েছেন, জাতীয় পার্টির জিএম কাদের রয়েছেন এবং এনসিপির আক্তার হোসেন রয়েছেন। এছাড়াও এখানে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬টি আসনেই প্রার্থী রয়েছেন। তো আমরা এই যে তরুণরা বসে ভোট নিয়ে আলোচনা করছেন, আমরা একটু তাদের কথা শুনবো, আসলে তারা কি ভাবছেন, ভোট নিয়ে কি ভাবছেন। এখানে অনেক তরুণ রয়েছেন, আমি একটু জানতে চাই যে সামনে ভোট, ১২ ফেব্রুয়ারি ভোট, এই ভোট নিয়ে আপনার ভাবনাটা কি? আচ্ছা, এবার আমি একজন ভোটার হিসেবে যদি বলি আর কি, তো আমার যেটা চাওয়া আর কি, ভোটার হিসেবে আমি এমন প্রার্থীকেই ভোট দেবো যারা আসলে আমাদের উত্তরাঞ্চল নিয়ে ভাববে, যারা আসলে আমাদের তরুণদের নিয়ে ভাববে, যারা বাংলাদেশ নিয়ে ভাববে এবং যারা ইনসাফ ভিত্তিক গতানৈতিক যে রাজনৈতিক ধারা আছে তার বাইরে গিয়ে ইনসাফ ভিত্তিক নতুন ধারার রাজনীতি সেটা নিয়ে কল্পনা করবে, এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করব। এবং আমরা আশাবাদী একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা কিছু গুঞ্জন শুনতে পারছি যে আসলে জাতীয় নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্ব, এই পক্ষপাতিত্ব না থেকে যেন একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন হয়, এটাতে আমরা আশাবাদী। জি, ধন্যবাদ। এবং আমরা দেখতে পাই যে এই রংপুরে 6টি আসনে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে সবগুলো আসনেই, কারণ এখানে যে বড় দলগুলো আছে, বিএনপি, জামাতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি রয়েছে, অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন, সবাই কিন্তু এই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা প্রচারণা কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে যখন প্রচারণা শুরু হবে তখন কিন্তু তারা পুরোপুরি মাঠে নামবেন, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। সুতরাং এখানে এই উত্তরাঞ্চলের যে এই রংপুর জেলা, এখানে কিন্তু ভোট উৎসবমুখর পরিবেশেই হবে। তো আরও অনেকে আছেন এখানে, আমরা একটু তাদের থেকেও শুনবো। এখানে আরেকজন তরুণ ভোটার রয়েছেন, আমরা একটু জানতে চাই যে আপনার আসলে কেমন প্রার্থীকে আপনারা বেছে নিতে চান? আচ্ছা, আমাদের রংপুরের যে 6টি আসনের ৫৬ জন প্রার্থী রয়েছে, আমরা চাই যারা তরুণদের নিয়ে ভাববে, সামনের যে বাংলাদেশ বিনির্মাণে যারা তরুণদেরকে অগ্রাধিকার দিবে এবং সার্বিক বাংলাদেশ নিয়ে ভাববে, আমরা তাদেরকে বেছে নিতে চাই। এবং বাংলাদেশের যারা পলিসি মেক করতে পারবে, আমরা তো জানি যে সংসদে যারা যায় তারা মূলত পলিসি মেক করার জন্য যায়। আমাদের যে পলিসিগুলো মেক হয় সেগুলো যদি দুর্বল হয় তাহলে বাংলাদেশ কিন্তু ভঙ্গুর হয়ে পড়ছে, যেটা আমরা বিগত সালে দেখেছি যে মেট্রিক পাস করা একজন এমপি বাংলাদেশের সংসদে গিয়ে তারা আইন প্রণয়ন করতে পারে না। একজন সংসদ সদস্যের মূল যে দায়িত্ব থাকে বাংলাদেশের জন্য আইন প্রণয়ন করা, সেটি যদি সে করতে না পারে তাহলে কখনোই বাংলাদেশ উন্নতির দিকে যাবে না। আমি চাই যেই প্রার্থীটা পলিসি মেক করতে পারবে তাকেই আমি ভোট দিব এবং বাংলাদেশের জুলাই সনদের পক্ষে যেই প্রার্থী থাকবে আমি তাকেই ভোট দিব এবং বাংলাদেশে যে চাঁদাবাজ দখলদারিতার পক্ষে থাকবে তাদেরকে আমরা বয়কট করব, বর্জন করব এবং যারা রংপুরের সার্বিক উন্নয়নে কাজ করবে আমরা তাদেরকেই বেছে নেব। ধন্যবাদ। সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরে আসলে এবার প্রাধান্য পাচ্ছে তরুণ ভোটাররা এবং সেই সাথে প্রাধান্য পাচ্ছেন নারী ভোটাররা। সুতরাং প্রার্থী যারা আছেন তারা কিন্তু ভোটারদের পাশাপাশি নারী এবং তরুণদেরকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন এবং ভোটারদের আসলে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের আশ্বাসও কিন্তু তারা দিচ্ছেন।